হাতের শুটকি দিয়ে কি কখনো পাটায় বাটা ভর্তা খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখে নিতে পারেন। যদি সম্ভব হয় অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবেন। আমি কিছু বাইলারা শুটকি নিয়েছি। এই বাইলা মাছ দিয়ে এই শুটকিটা বানানো হয় আমার নানুর বাড়িতে। তো নানুর বাড়িতে যখন এই শুটকিটা বানানো হয় তখন কিন্তু আমরা সবাই মোটামুটি এই শুটকিগুলো পেয়ে থাকি। আর এই শুটকিটা দিয়ে টেলে নিয়ে ভর্তা বানালে কিন্তু ভালোই লাগে। এটা দিয়ে জাস্ট ভাতই খাওয়া যায়। তবে আমাদের বাসায় এটা মাঝে মাঝেই শীতের সময় খাওয়া হয়। এই হাতের শুটকিগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশি শুটকির গন্ধ হয় না, যার জন্য খেতে বেশি ভালো লাগে। যদি আপনারা শুটকির গন্ধ অপছন্দ করে থাকেন তাহলে এই শুটকি মাছটা আপনি খেতে পারেন। এই শুটকিগুলোকে আমি প্রথমেই টেলে নিয়েছি 15 মিনিট সময় ধরে হালকা হিটে। শুকনো লাল মরিচ পাটায় বেটে নিয়েছি এবং শুটকিগুলোকে বেটে নিচ্ছি আধা ছাঁচা করে, মানে আধা ভাঙা করে। এই শুটকিটা একটু আধা ভাঙা থাকলেই খেতে বেশি ভালো লাগে। অনেকটা সময় ধরেই আমি এগুলোকে বেটে নিয়েছি এবং শুটকি বাটার পর অন্য সব ভর্তা যেভাবে আমরা পাটায় বেটে করি সেইভাবে কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে বাড়িয়ে ব্যবহার করবেন। প্রায় 250 গ্রাম শুটকির সাথে 3-4টা আস্ত পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যখন কামড়ে পড়বে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো তার সাথে বেশি করে ধনিয়া পাতা দিয়ে হালকা কিছুটা লবণ দিয়ে নিয়েছি, যাতে করে লবণ শুটকিটা একসাথে যাতে ব্যালেন্স হয়। আর এখানে লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি, যাতে ভাতের সাথে মেখে খেলে খুব বেশি নোনতা না লাগে। এতে করে কিন্তু ভর্তার পরিমাণটা বেশি খাওয়া হয় আর ভাতের সাথে এটার একটা আলাদা ফ্রেগ্রেন্স ছড়ায়, যেটা মনে হলে এখনই আমার আবারও ভর্তাটা খেতে ইচ্ছে করছে। হাতে বানানো পুঁটি মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা বানালে ভালো লাগে। আবার এই শুটকিগুলোকে আপনারা যে কোনো শুটকির দোকানেই